আসসালামু আলাইকুম। আমি শেফ মার্লিনস ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো হোয়াইট সস পাস্তা। আবার এই হোয়াইট সস পাস্তা দিয়ে কিভাবে আপনি ওভেন বেকড পাস্তা তৈরি করবেন আমি সেটাও খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক। আমি 2 কাপ পরিমাণ পাস্তা নিলাম। যে কোনো পাস্তাই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এই পাস্তাটাকে আমি সেদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি আর লবণ দিব। স্বাদ মতো লবণ দিলাম। এর সাথে সামান্য একটু তেল অ্যাড করে নিব, তাহলে পাস্তাগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। পাস্তা যেহেতু সেদ্ধ হতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, তা আমি এখন 10 থেকে 15 মিনিট পাস্তাটাকে জাল দিয়ে সেদ্ধ করে নিব। এবার একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিলাম। এবার এতে মুরগি বুকের মাংস কিউব করে কেটে এখন এটাকে আমি একটু ভেজে নিব। এখন আমি এর সাথে অ্যাড করব সামান্য একটু লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন এভাবে একটু মিশিয়ে মুরগির মাংসটাকে ভেজে নেব। এবার এতে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এবার দিলাম সামান্য একটু শুকনা ঝালের গুঁড়া দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। মুরগির মাংসটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করলাম লাল এবং সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন, এটা অপশনাল, বা মাশরুমও দেওয়া যায়। ক্যাপসিকামটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, অল্প কিছুক্ষণ রান্না করতে হবে। আর এতে আমি সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টমেটো সস। দুই 3 মিনিট রান্না করেই এটাকে আমি নামিয়ে নিব। এখন এটাকে রান্না করা যাবে না, এই পর্যায়ে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে রাখব। এবার একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিলাম। এখন বাটারটাকে একটু আমি গলিয়ে নেব। সম্পূর্ণ বাটারটা যখন এভাবে মেল্ট হয়ে যাবে, তখন আমি বাটারের ভিতর দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে, নাহলে ময়দাটা পুড়ে যেতে পারে। তাই এভাবে খুব ভালোভাবে নেড়ে বাটারটার সঙ্গে ময়দাটা মিশিয়ে নিতে হবে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব 2 টেবিল চামচ 1 কাপ পরিমাণ জাল দেয়া দুধ দিয়ে অনবরত নাড়তে হবে এবং চুলার জালটা লো হিটে রাখতে হবে, না হলে ময়দাটা জমে যেতে পারে। এখন এতে অ্যাড করব 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, মিশ্রণটা যখন দেখবেন ঘন হয়ে আসছে, এখনও কিন্তু মিশ্রণটা ঘন হয়নি, এখনও পাতলাই আছে। দেখেন মিশ্রণটা কিন্তু এখন ঘন হয়ে গেছে। অ্যাড করব যে পাস্তাটা আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি, সেই পাস্তাটাকে। পাস্তাটা একটু এভাবে মিশিয়ে নেব।
এই পর্যায়ে আমি এতে অ্যাড করব কিছু মোজারেলা চিজ। এবার আমি যে মুরগির মাংস আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম এটাও এই পাস্তার ভিতর মিশিয়ে দিলাম। এখন আমি এতে অ্যাড করে দিব পাস্তার মশলা। এখন আমি এতে অ্যাড করব সামান্য একটু মিক্সড হার্বস। এবার এতে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আমার চিজটাও গলে গেছে এবং সব কিছু মেশানো হয়ে গেছে। হোয়াইট সস পাস্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি পাস্তাটাকে পরিবেশন করে দেখাচ্ছি। এখন আপনারা চাইলে এটাকে ওভেন বেক পাস্তাও করে নিতে পারেন। পাস্তাটাকে আমি একটা ওভেন প্রুফ বলে পরিবেশন করছি। এবার এর উপরে আমি কিছুটা সস দিয়ে দিলাম, টমেটো সস, এক চামচের মতো। তারপর এর উপর দিব মোজারেলা চিজটা, গ্রেট করে রাখার যে চিজ ওইটা দিলাম। তারপর আবার আমি ওর উপরে রান্না করা পাস্তাটা দিয়েছি। এবার এর উপরে আবার আমি কিছু চিজ দিয়ে দেব। চিজগুলো ভালো করে, এগুলো একটু গ্রেট না করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই লম্বা লম্বা করে কেটে নেওয়া চিজগুলো আমি আমার এই ওভেন প্রুফ বলে চারপাশে ভালোভাবে দিয়ে দিলাম। এবার আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য আগে থেকে প্রিহিট করে রাখবো। 10 মিনিট প্রিহিট করে রাখা ওভেনে আমি 180 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিট বেক করব। 15 থেকে 20 মিনিট বেক করলে এটা পুরো তৈরি হয়ে যাবে। দেখেন আমার চিজগুলো পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবং চিজের ওপরে একটা পোড়া পোড়া ভাব এসে গেছে। এটা আর বেক করতে হবে না, এটা পুরোটাই বেকড হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার ওভেন বেক পাস্তা। অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে।